আপোষটা সংগ্রাম 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 বাঙালিরা রাজপথ 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 এরা পুলিশের উপর আক্রমণ করতে চাইছে, দেখেন এই যে আমাদের নেতার উপর আক্রমণ করতেছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভিডিও দেওয়া যাবে আপোষটা সংগ্রাম 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 বাঙালিরা রাজপথ 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 গোলামিরা আজাদি আপোষটা সংগ্রাম সংগ্রাম প্রভাবশালী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব ছিলেন, ওনাকেও হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল, আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। তখন আওয়ামী লীগ ছিল, এখন হচ্ছে ভোটের 2 দিন আগে থেকে আবার বিএনপি হয়েছে। হচ্ছে ওর নাম হচ্ছে বেলাল লেখা। আপনারা তো দেখলেন, আপনারা আমার সাথেই ছিলেন। আমরা যখন এখানে আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম, এরপরে তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এই জায়গায় থাকবো, মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে, প্রশাসন জানে, এর বাইরে কোনো ইয়ে নেই। আমার উপর হামলা হতো নেতৃত্বে, এর আগের এমপি ফজলুল আজিম সাহেবের উপর হামলা হয়েছে, প্রভাবশালী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের উপর। সন্ত্রাসী কিভাবে ওরে দিয়ে তো এই এলাকাতে শান্তি ফিরবে না। প্রশাসন কি করবে প্রশাসন জানে। আমি আমার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এখানে থাকবো।